মৃত্যুতেও ওকে ছেড়ে যেতে পারিনি। আমি জানি ও আজ বলবে, কেউ আজ যা বলবো কেউ বিশ্বাস করবে না, কেউ মানবে না যে আমি মৃত্যুর পরও ওর সঙ্গে থেকেছি। আমি ওকে ছেড়ে যেতে পারিনি, ও আমাকে ছাড়েনি। এই গল্পটা প্রেম নয়, এটা একটা অভিশাপ। ওর নাম ছিল ঈশিতা। চোখে শান্ত হাসি, কণ্ঠে মায়া। তারপরেও জীবনটা ছিল ঝড়ের মতো। ওর ঘর, ওর পরিবার, ওর অতীত সব ছিল অন্ধকার। ও বলতো, তুই ছাড়া আমি বাঁচব না। আমি কিছু বুঝিনি তখন। আমি বুঝি। আমি প্রতিদিন ওর হাত ধরে বলতাম, আমি আছি, ভয় পাবি না। ও হাসতো, চোখে জল আসতো। ওর একটা অভ্যাস ছিল, ঘুমোতে যাওয়ার আগে বলতো, যদি মরি আমায় ছেড়ে যাস না। আমি হাসতাম, কিন্তু আজ সেই কথাই সত্যি হয়েছে। সেদিন রাতটা শান্ত ছিল, বৃষ্টি পড়ছিল। আমরা দুজন ফোনে কথা বলছিলাম। ও বলল, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ভয় পেলাম, ওর কণ্ঠ কাঁপছিল। তারপর ফোনটা নীরব হয়ে গেল। 10 মিনিট পর ফোন এলো, ঈশিতা নেই। হাসপাতালে গিয়েছিলাম। ওর মুখ দেখে লাগছিল যেন কেউ ঘুম পাড়িয়ে দিয়েছে। ওর ঠোঁটের কোণায় ছিল হালকা হাসি। ওর হাত ধরলাম, বরফের মতো ঠান্ডা। কিন্তু শপথ করে বলছি, ওর আঙুল নড়ছিল। পরদিন সকাল, গা ছমছমে কুয়াশা। ওকে খবর দেওয়া হলো, সবাই চলে গেল। আর দাঁড়িয়েছিলাম আমি একা। কবরের ওপর হাত রেখে বললাম, আমি আছি এখানে। হঠাৎ বুকে কাঁপুনি, কানেতে এলো ওর স্বর, ধন্যবাদ। আমি দম আটকে গেল। আমার দম পুরোপুরিভাবে আটকে গেল। সেদিন রাতে ঘরে একা ছিলাম, দরজা বন্ধ। কিন্তু হঠাৎ ওর পারফিউম এর গন্ধ ভেসে এলো। চোখ খুলতেই দেখলাম চেয়ারটা নিজে নিজে দুলছে। আর দেওয়ালে কেউ লিখেছে, আমি আছি। ওর হাতের লেখা। পরের দিন রাত
3:02 বিছানার পাশে চাপা শ্বাসের শব্দ। বিছানার পাশে চাপা শ্বাসের শব্দ। ফিস ফিস করে কেউ বলল, শুয়ে আছিস? আমি কেঁপে উঠলাম, গলা শুকিয়ে গেল। ওর স্বর একেবারে ওরই। 2 চোখ বন্ধ করলাম। ঠান্ডা এক হাত আমার বাহুতে রাখা হলো। আমি কাঁদতে শুরু করলাম। বললাম, ঈশিতা, তুই ফিরে এসেছিস। সামনে দাঁড়িয়েছিল ছায়া। চুলগুলো এলোমেলো, চোখ ফাঁকা, কিন্তু হাসিটা ছিল ঠিক ওর। ও বলল, মরেও ছেড়ে যেতে পারিনি। আমি বললাম, আমি তোকে অনুভব করতে পারছি। ওর কণ্ঠে ব্যথা। তুই এখন আমায় ছাড়বি? আমি চিৎকার করে বললাম, না। ওর ছায়া আমার বুক ছুঁয়ে গেল বরফের মতো। 4th রাত। ঘরের সব লাইট নিভে গেল। ঘড়ি থেমে গেল। ছবি ফ্রেম পড়ে ভাঙল। ও বলল, আমি একা থাকতে পারবো না। তারপর আমার গলার কাছ দিয়ে ওর নিঃশ্বাস গেল। আমি বুঝলাম ওর পরেও ও কষ্ট পাচ্ছে। ও আমাকে ছাড়তে পারে না, আমিও পারি না। আমরা দুজনই আটকে আছি। ও বলল, আমাকে কবর থেকে তুলে নে। আমি স্তব্ধ। আজ রাত ঠিক 3টা ও কবর থেকে ফিরে এসেছে। দরজা ফাঁক হয়ে গেছে। চোখে রক্ত, ঠোঁটে হাসি। আমার নাম ধরে ডাকছে। আর আমি হাঁটছি সেই দিকে, কারণ মৃত্যুতেও ওকে ছেড়ে যেতে পারিনি। আজ যদি আমার গল্প এখানেই শেষ হয়ে যায়, জেনে রেখো, আমি মরে গিয়েও তার সাথে থাকবো চিরকাল। কারণ এই প্রেম স্বাভাবিক নয়, এটা ছিল অভিশাপ। এটা ছিল সত্যি প্রেত কথা। শেষ নিঃশ্বাসে আমি শুধু বলবো, তাই বলেছিলাম। মৃত্যু তো ওকে ছেড়ে যেতে পারেনি।